মায়ের এখানে এসে তবু মনটা ঠিক লাগে, বাড়ির থেকে তো ভালো লাগে। এবার ছোটোখাটো জিনিস নিয়ে না খুব হিংসে করে, খুব মানে আমি যদি কোনো জিনিস একটা জায়গায় রাখি সেখান থেকে মানে আমার জিনিসটাকে ঠেলা দিয়ে সরিয়ে দেবে। সে কি করবে জানো তো, আমার ছোঁয়া এত খারাপ যে সে সেটাকে আবার ধুয়ে মেলবে। মানে বাপের বাড়ি এসছি, এখন থাকি কদিন, যাওয়ার ইচ্ছে করে না কিন্তু তবু তো যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার বাপের বাড়ি সেকেন্ড ডে, আর আমার পুজুতার হচ্ছে দাদাই বাড়ি সেকেন্ড ডে, তাই না? তো আজকে এখন দেখো সকালবেলায় উঠে পড়েছি, আর ওঠার পর একটার পর একটা মা মুখের সামনে খাবার দিয়ে যাচ্ছে। প্রথমে দিয়ে গেল চা, খেলাম, তারপরে এখন দিয়ে গেছে হচ্ছে রুটি আর তরকারি। এই যে দেখো, এই যে দিয়ে গেছে। আর এখনো পর্যন্ত এই যে বিছানা ফিছানা সব এলোমেলো। আমার মায়ের হচ্ছে রান্না হয়ে গেছে, আর হচ্ছে আমাকে এইরকম খাবার দিয়ে যাচ্ছে। তো বাপের বাড়ি ভারী মজা, মাই দেবে মুখের সামনে খাবার তুলে, আর কেউ দেবে না। যাই হোক, তোমাদের দাদা কালকে রাতে ছিল এখানে, তো সে এখন যাবে এখান থেকে ডিউটি। আর ওই জন্য মা রান্না বান্না আরও সকালবেলায় করেছে, কারণ খেয়ে দিয়ে যাবে, নিয়ে যাবে। এই যে আমার বাবাটা, এই যে বাবাটা, ও বাবাটা, ও বাবাটা, ও বাবাটা, আমার ছোনা, আমার ছোনা ছোনা ছোনা। সে এখন কোলে ছটফট করছে। তা বাপের বাড়ি আজকে কি কি করি কি না করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার ছোট্ট আশা আর আমি রিঙ্কু। তো আমার সিম্পল লাইফস্টাইল তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে থাকো, তো অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করো। আর তোমাদের কি বলবো, তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা যে ভাইয়েরা বোনেরা আমাকে কমেন্ট করো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশ থেকে দেখছো বা ইন্ডিয়া, আমি তো ইন্ডিয়া থেকে দেখছো বা বাংলাদেশ থেকে দেখছো বা আরও অন্যান্য দেশ থেকে দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। চলো, রুটি দিয়েছে মা, খাওয়া যাক। এই যে দেখো, মা এখানে রুটি আর তরকারি দিয়ে গেছে। আর আমার পাপাটা কোলে শুয়ে শুয়ে ছটফট 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 করে যাচ্ছে। আমি কি করে খাবো বাবা, এমন ছটফট করলে কি করে খাবো? তো যাই হোক, এই যে কাশি হয়েছে বাবা। ও আচ্ছা, ও ও ও ও ও ও ও বাবা রে বাবা, কাশে না, ঠিক আছে। তো এই যে খাবার দিয়ে গেছে। আর আমাদের বাইরের পরিবেশটা খুব সুন্দর, ওই পেছনটা পুরো তো মানে কলা বাগান, কচু বাগান, মানে জঙ্গল, বুঝতে পারছো তো। খুব সুন্দর পরিবেশ, খুব ঠান্ডা একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ। আর তার মধ্যে বিছানার এই অবস্থা। আমি জাস্ট খালি দাঁত ব্রাশ ট্রাশ করে এসছি, আর মা আমাকে চা খাবার সব দিয়ে গেল। তো মা কি রান্না বান্না করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদা ডিউটি যাবে, তার টিফিনটাও রেডি করে দিতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আউ 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 আউ, খাই, হ্যাঁ। কি করছে কি, চুল টেনে ধরেছে কালকে, ওর ঠাকুমার চুলও টেনে ধরেছে। পাপা চুল টেনে ধরছিস পাপার, হ্যাঁ হাতে চুল চলে যাবে তো, হ্যাঁ খালি দুধ তুমি। ধরেছে ওর বাবার চুল, দেখো শক্ত করে। ওকে হাউ খাচ্ছে বলে ও রেগে যাচ্ছে, তোমার চুল টেনে ধরেছে। তো তোমাদের দাদাও চা খেয়ে নিয়েছে, সে তারপরে স্নান করে যাবে ডিউটিতে। আর মা কি করছে চলো দেখি, শক্ত করে ধরে আছে তো চুলটা। আর এই যে আমার মা সকালবেলা, এই যে শরীর ভালো না, মানে ঠান্ডাটা মায়ের যাই না, মানে এত ঠান্ডা লেগে যায়, মানে ঠান্ডাটা যাই না। তো এখন মা চা খাবে, খেয়ে ওষুধ খাবে। কি খাচ্ছ তুমি? এই যে বিস্কুট খাচ্ছি, চা বিস্কুট আর রুটি খাবো। আমার তো খাওয়া হয়ে গেছে, মা আমাকে দিয়ে দিয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। আর সে দেখো কোনো মতেই তার পাপার চুলটা ছাড়ছে না, একভাবে ধরে আছে দেখো।
একভাবে চুলটা ধরে আছে। বাবা চুলটা ঝাপবি না চুলটা। হ্যাঁ ও বাবা জোরে ধরে আছে চুল। হ্যাঁ বাবা হ্যাঁ ব্যথা করছে, কান ঠান সব ব্যথা করছে মায়ের ঠান্ডাতে। আর মা দেখো সকালবেলায় উঠে রান্না করে নিয়েছে, ওখানে সব হাঁড়ি ফাড়ি সব তরকারি পাতি সব রান্না আছে। কি রান্না করেছে তোমাদের দাদার খাবার যখন বাড়বো তোমাদের দেখাবো। তো মন ভালো লাগছে না, বলে না হেথায় যাই হোথায় যাই কপাল ধুয়ে কোথায় যাই। কপালটা তো সঙ্গেই যাবে, কপালটা তো আর আমি রেখে কোথাও যেতে পারবো না, কপালটা সাথে সাথেই যাবে। তো মেয়েদের যেখানে সব থেকে মানে কি বলবো মানে নিজের বলে মনে হয়, বাপের বাড়ির থেকেও শ্বশুর বাড়িটা নিজের, যতই আমার ভাই বোন না থাকুক না কেন শ্বশুর বাড়িটাই তো নিজের বাড়ি বলে মনে হওয়া উচিত। কিন্তু আমার সেটা নিজের বলে মনেই হয় না জানো তো। মানে আমি যে একা একা ওখানে চারটে দেয়ালের মধ্যে সারাটা দিন কাটাই, আমার না মনে হয় যেন যে এটা আমার নিজের বাড়ি নয়। আমার নিজের নিজের বাড়ি নিজের বলতে কিছুই নেই। আর তার থেকে বড় মানে ওইটা ফিল হওয়ার কারণ হচ্ছে ওই বাড়ির লোক, যে যবে থেকে বিয়ে হয়ে গেছি তখন থেকেই যে আমাকে বোঝানো হয়েছে যে এই বাড়িটা মানে থাকতে গেলে নিজের মতো করে থাকা যাবে না, চার দেয়ালের মধ্যে ঢুকে থাকতে হবে, বাইরে বেরিয়ে নিজের মতো করে কিছু করা যাবে না, ভিডিও করা যাবে না, কিছু করা যাবে না। সেটা আমার শ্বশুর শাশুড়ির বক্তব্য কোনোদিনই ছিল না, সেটা ছিল হচ্ছে আমার মানে কি বলবো বরের দাদার বউয়ের, তাদের আমার সম্পর্কে কিছু উচ্চারণ করতে ঘেন্না করে। তো প্রত্যেকটা মুহূর্তে এমন কিছু কিছু কাজ করে তারা, তার মানে কি বলবো ওয়াইফ তার সে এমন কিছু কিছু কাজ করে যে আমার মানে মানুষ ঠিক থাকতে পারবে না, মানুষের মাথা ঠিক থাকবে না, যে অশান্তি বাঁধবেই কিছু না কিছু। তবু আমি নিজেকে কন্ট্রোলে রাখি। আর সত্যি কথা বলতে আমি চার দেয়ালের মধ্যে ওই জন্য আটকে রেখেছি যে না কিছুর মধ্যে যেন না থাকি, কিছু যেন মুখ দিয়ে আমার না বেরিয়ে যায়, কারণ ঝগড়াঝাটি অশান্তি কারোরই ভালো লাগে না। তো সেই জন্য এখানে চলে এলাম কদিন শান্তি পাবো বলে বাপের বাড়িতে। কিন্তু সেটা কি আর হয় বলো না, বরটা তো খাবে খেয়ে ডিউটি যাবে অফিস যাবে, সেখানে যদি আমি রান্না বান্না না করি নিজের ঘরের কাজ না করি তাহলে কি করে হবে। মানে আমি কোথায় রাখবো কি না রাখবো সব কিছুতে তার নজর, সব কিছুতে হিংসা, সব কিছুতে হিংসা, এটা এখানে কেন রাখবে ওটা, মানে ওই চারটে দেয়ালই শুধু আমার, বাকি আর কোনো জায়গা আমার নয়, আমাকে কোথাও কিচ্ছু রাখতে দেবে না, মানে এরকম পরিস্থিতি। কথায় কথায় তো সবসময় তো মানে এমন ভাব দেখায় যেন আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাই। কেন যাব বলো তো ওই বাড়ি, আমার বরেরও পরিশ্রমের টাকা দিয়ে ওই বাড়ি তৈরি করা, আমার শ্বশুর বাড়ির ভিটে, কেন যাব ছেড়ে আমি, কিসের জন্য যাব। এক চুল ছাড়ার তো কোনো প্রশ্ন নেই, তার যতটা অধিকার আমারও ততটাই অধিকার। তো এইসব নিয়েই হচ্ছে আমার জীবন চলছে। তোমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু হয়তো বলি, হ্যাঁ এই ভিডিওগুলো যদি কারোর সামনে পৌঁছয় তারা হয়তো দেখে ভাববে যে দেখো বলছে, আমি তো সোশ্যাল মিডিয়ায় বলছি। আর সে কি করে জানো, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে 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 আমার নামে যা নয় তাই আমার নামে বলতে থাকবে, আমি তো সেটা করি না। তো এই হয়েছে লাইফ, এই হয়েছে জীবন, এভাবেই জীবন চলছে। আমার মায়ের শরীর তো খুব একটা ভালো নেই, মানে একদমই ভালো নেই। এই যে কাল থেকে পুরো কান মাথা কনকন করে যাচ্ছে, সেই নিয়ে ওই জন্য আমার আর আসতে ইচ্ছে করে না। মানে যে মা পারে না তো এই নিয়েই সব করে, আমার এগুলো দেখে একদম ভালো লাগে না। আর এখন আমার ছেলেটা হয়েছে সেরকম, সে তো কিচ্ছু কাজ করতে দেবে না, সেও তার কাছে বসে থাকতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে কোলে নিয়ে আদর করতে হবে, তবে ভালো। ওকে যে শুইয়ে রাখবো শুয়ে শুয়ে খেল মা কাজ করুক তা নয়। তো যাই হোক, এই যে মা এখন কোথায় গেল, মা ক্যামেরায় আসছে না কেন, ও ওই যে মা আমিই দেখতে পাচ্ছি না। তো মা এখন এইটুকুনি টিফিন খেয়ে এখন এক গাদা ওষুধ খাবে, ওষুধের তো বস্তা মায়ের, ওই যে ওষুধের বস্তা, চা দিয়ে রুটি খাচ্ছে, চা দিয়ে রুটিটাই খায়, ভাত তো খায় এইটুকুনি পাখির মতো, আর চাবাতে পারছে না বলছে কানে লাগছে। না লাগলেও চাবাতে পারি না, মুখের মধ্যেও না চামড়াগুলো মানে কুচকে আসে। মায়ের যা আর কি রোগটা মুখের মধ্যে চামড়াগুলো এরকম কুচকে যায়, সেটাকে আবার এক্সারসাইজ করে 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 টান টান রাখতে হয়,
কি জ্বালা জানো, শরীরে জ্বালা, মনে জ্বালা, জীবনে জ্বালা, শুধু জ্বালাহি জ্বালা। তোমাদের দাদাকে এখানে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে ডিউটি যাবে। আর আজকে তো মা কি রান্না করেছে তোমাদের দেখানো হলো না। তো এই যে টিফিন বেড়েছি, এখানে দেখো ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল করেছে, এখানে ভাত, এখানে ডাল, আর হচ্ছে এখানে এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। তো এই হচ্ছে মা রান্না করেছে। ও আর হ্যাঁ, এই যে আমের চাটনি করেছে, মানে চাটনি নয়, জল টক। তো এই হয়েছে রান্না আজকের। তো চলো এগুলোকে প্যাকিং করে দিই। তোমাদের দাদা এই যে খাচ্ছে। আর এই পুচকুটার মধ্যে একটুখানি উচ্ছে ভাজা দিয়ে দিই। এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না। এটাই রান্না করেছে মা আজকে। তা সেই সকাল থেকে উঠে মা রান্না করেছে জানো, সেই সকালবেলায় উঠে রান্না হয়েছে। কি হলো, গরম লাগছে? হ্যাঁ হুঁ করছে। আর আমার ছেলে তো সে লাফাতে লাফাতে খেলতে খেলতে সে ঘুমিয়েই গেল। তো চলো এগুলোকে, খাবারগুলোকে প্যাক করে দিই। তোমাদের দাদা যাক ডিউটি, তারপরে মা বোধহয় সব করে ঘর ফর মুছে নিয়ে তারপরে পুজো দেবে মা। তোমাদের দাদা রেডি হয়ে গেছে, তা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তার খাওয়া দাওয়ার ছিঁড়িবৃত্তি দেখবে, কি ছিঁড়ি খাবার। এই দেখো এইটুকুনি ভাত দিয়েছি, তাতে আবার ভাত, মাছের ঝোল, ডাল সব রেখে গেছে। এইরকম করে খায় কে আমি জানি না। হ্যাঁ, সে কি জ্বালা বলো তো। এবার এই ভাতটা আমাকে খেতে হবে। আমি তো রুটি খেলাম সকালবেলায়, এবার এই ভাতটুকুনি দেখো এই যে পড়ে আছে। এমন বদমাইশ যে কি বলবো। এইটুকুনি কি ওর পেটে ঢুকতো না? ওর পেটে কি জায়গা নেই যে এইটুকুনি ভাত ঢুকবে না পেটে? ও বাড়িতেও এরকম করে, ও বাড়িতেও এরকম করে। ভাত দেবো একটুখানি, ভাত এতে থাকবেই। তো চলো খাবারটা দিয়ে দিই, নাও। তুমি যে ট্রেনে যাবে আমি ভুলেই গেছি। আমি হেলমেট নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে বেরোচ্ছি। বললাম বাইকটাকে ঢুকিয়ে যাও, তা নয়। রোদে সারাদিন ভাজা ভাজা হবে। সাবধানে যাবে, বাবারি খেয়ে নেবে। এই দেখো এখানটা রেখে গেছে, এটা পুরো ভাজা ভাজা হবে বাইকটা এখানে। চলো তোমাদের দাদা চলে গেল ডিউটি, সে ট্রেনে করে যাবে আজকে, বাইক নিয়ে গেল না। বাইরে প্রচণ্ড রোদ। এখন ঘরে গিয়ে দেখি ছেলে তো ঘুমিয়ে গেছে। ছেলে খেলতে খেলতে ঘুমিয়ে গেল, বুঝতে পেরেছো? খেলতে খেলতে ছেলে ঘুম। এবার মা কাজ করবে, মা ঘর মুছবে, পুজো দেবে, এই স্নান করবে, পুজো দেবে, এগুলো করবে। কোথায় গেল আমার মা? ওই যে আমার মা বিছানা। দাঁড়াও আমি ওকে কোলে নিই, তারপর তুমি করো। থাকবে না, তাহলে আবার সেই ইয়ে হয়ে থাকবে। আমি কোলে নিচ্ছি। ওই দেখো আমার ছেলে না খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, মানে হাসছে খেলছে সেই করতে করতে ঘুমিয়ে গেছে। এই সময়টাই ঠান্ডা ঠান্ডা, তবে দুপুরের দিকে হয় প্রচণ্ড গরম। তো চান করে ফ্রেন্ডস যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। চান হয়ে গেছে, ছেলে স্নানও হয়ে গেছে, তো আমিও করে নিয়েছি। এই যে জামা কাপড়টা ছাদে মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো ছাদে যাওয়া যায়। তো ফ্রেন্ডস দেখো এই যে আমাদের ছাদ। ছাদেতে এই যে কারা গাছ লাগিয়েছে জানি না, ফ্ল্যাটের কেউ হবে হয়তো যারা এই যে গাছগুলো লাগিয়েছে টবেতে। আর এই যে আমাদের ছাদের দৃশ্য, এখান থেকে সব কিছু দেখা যায়। তো চলো জামা কাপড়টা তাড়াতাড়ি মেলে দিই। ফ্রেন্ডস আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে। এদিকে একটা মানে এই দিকটা একটা বড় ভালো শীতলা মন্দির আছে, মানে খুব বড়। তা আজকে এখানে পুজো, খাওয়া দাওয়াও করাবে হয়তো। তো দেখি সন্ধ্যাবেলায় যেতে পারি, যদি যাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর মায়ের এখানে এসে তবু মনটা ঠিক লাগে, বাড়ির থেকে তো ভালো লাগে। বাড়িতে ওই অশান্তি, মানে অশান্তি বলতে এখন যে ঝগড়াঝাটি হয় সামনাসামনি তা নয়, কিন্তু তোমার সাথে এমন ব্যবহার করবে না, মানে ইনিশিয়ালি যেহেতু এখন সে মানে বাড়িতে আছে, আর সে কি করে না করে সে পরে তোমাদের বলবো। তো বাড়িতে আছে, তো
এবার ছোটোখাটো জিনিস নিয়ে না খুব হিংসে করে, খুব মানে আমি যদি কোনো জিনিস একটা জায়গায় রাখি সেখান থেকে মানে আমার জিনিসটাকে ঠেলা দিয়ে সরিয়ে দেবে, বা ধরো যে যাওয়া আসার রাস্তায় হয়তো মোজা ফোজা সব মেলে রাখলো, সেটা যদি আমি একটু হাত দিয়ে সরিয়ে দিই, সে কী করবে জানো তো, আমার ছোঁয়া এত খারাপ যে সে সেটাকে আবার ধুয়ে মেলবে, মানে এরকম প্রকৃতির মেন্টালিটি, মানে এরকম শয়তানি করে সে। তো এই শয়তানিগুলো মেনে নিতে পারি না, চোখের সামনে দেখতে পারি না, খুবই কষ্ট হয়। তো বাপের বাড়ি এসেছি, এখন থাকি কদিন, যাওয়ার ইচ্ছে করে না, কিন্তু তবু তো যেতে হবে, নয় তোমাদের দাদার অসুবিধে হয়ে যাবে, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, ডিউটি যায় সে, সবটাই অসুবিধা হয়। তো এই যে চলো, জামা কাপড় মেলে দিয়েছি, আর প্রচণ্ড রোদ, নিচে যাই চলো। যতই বাবা মার একটা সন্তান হই না কেন, সেই বাড়িতে এসে থাকতে একটা কেমন লাগে না বলো? মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসে থাকতে সত্যিই কেমন একটা খারাপ লাগে। মানে কি করব বলো তো, মানে না এখানে আমি থাকতে পারি, না আমি গিয়ে ওখানে থাকতে পারি, এরকম পরিস্থিতি। যতই হোক মানে লোকে তো বলবে বলো যে দেখো শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি পড়ে আছে, যতই আমার ভাই বোন না থাকুক, যতই যাই থাকুক, মানে বাপের তো মানে বাবার তো বাড়ি, সেটাই হচ্ছে সমস্যা। এটা আমার চিন্তাভাবনা, কার কী চিন্তাভাবনা জানি না, এটা আমার নিজের খারাপ লাগে। তো কিছুদিন পর আবার চলে যাব, কি করব বলো, সেই যন্ত্রণার মধ্যে তো যেতেই হবে, কিছু করার নেই, ওটা আমার নিজের বাড়ি। আর আমি যত ছাড়বো তত পেয়ে বসবে, আর আমি যত ছেড়েছি এখন পর্যন্ত ছেড়েছি, দেখছি যে পেয়েই বসেছে, তত আমাকে চাপার চেষ্টা করছে। তো না, আর ছাড়া যাবে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন হচ্ছে সন্ধেবেলায়, আমি একটু বেরিয়েছি, কোথায় যাব বলো তো, যাবো একটু দোকানে, কারণ আজকে সন্ধ্যাবেলায় মা আমার কাছে একটা জিনিস খেতে চেয়েছে, সেটাই আনতে যাচ্ছি। আর সেটা ঘরেতে নেই, ঘরে শেষ হয়ে গেছে বলেই আর কি আনতে যাচ্ছি। আর ঘরেতে থাকলে পরে আর আমাকে যেতে হতো না এখন, কিন্তু কি করব বলো, ঘরে নেই বলে যেতে হচ্ছে। আর ছেলে আছে তার মাম্মামের কাছে, অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে কান্ধা পোয়া, তো তোমাদের সাথে শেয়ার করব, এটা মহারাষ্ট্রিয়ান ডিশ। তো চলো দোকানে যাই, নিয়ে আসি, তারপরে দেখাবো, ঠিক আছে? অন্ধকার হয়ে গেল, দেখো পুরো মানে সেই গাছের ওপর দিয়ে আলোটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে বলো রাস্তার সামনেটা। তো চলো দোকানে যাই। আর যে চিড়েটা চাইছি সেই চিড়েটা পাবো কি জানি না, দু রকম চিড়ে হয়, একটা শক্ত একটা কাগজের মতো, এবার শক্ত চিড়েটা পাবো কি আমি জানি না। তো রাস্তায় ভালোই ভিড় আছে, তো চলো। চাউমিন আর দেবেন, চিড়ে আছে, চিড়ে দেবেন 250, আর শুকনো লঙ্কা দেবেন 50। তো ফ্রেন্ডস, এই যে দেখো নিয়ে নিয়েছি, যা যা মা নিতে বলেছিল সবটাই নিয়ে নিয়েছি, এখানে আছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বহু বছর না যে এইটা বানাইনি, মানে বহু বছর হয়ে গেছে যে আমি কান্দা পোহাটা বানাইনি। এর আগে অনেক বানাতাম জানো তো, অনেক ভালো লাগতো খেতে, কিন্তু অনেক দিন বানানো হয়নি। আজকে ফাইনালি ইচ্ছে হলো সন্ধেবেলায় এটা বানাতে। তো কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করব, চলো যাই। আর রাস্তায় দেখো আলো আধার, আলো আধার, তোমরা হয়তো আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ না। তো চলো কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করি। আর শীতলা পুজোয় যাবো কি না জানি না, দেখা যাক, গেলে তো দেখতেই পাবে। তো চলো ফ্রেন্ডস, কান্দা পোহা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান ডিশ, তোমাদের আগে বললাম, মানে মহারাষ্ট্র মানে বোম্বের দিকের, মুম্বাইয়ের দিকের মানুষেরা খুব খায় কান্দা পোহা। পোহা কাকে বলে? পোহা হচ্ছে চিড়ে, আমরা যেটাকে চিড়ে বলি সেটাই হচ্ছে, সেটাকেই পোহা বলে। তো কি 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 লাগছে করতে আর কেমন করে করছি, চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর বাড়িতে করে খাবে কিন্তু, ঠিক আছে? খেয়ে বলবে কেমন লাগছে। এই যে দেখো, আমি কাঁচা বাদাম চাইছিলাম, যে বাদামটাকে তেলে ভেজে ওটা ছাল শুদ্ধই দেবো, কিন্তু পাইনি, সেই জন্য দোকান থেকে এমনি বাদাম নিয়ে এসেছি। আর এখানে পেঁয়াজ কেটেছি, কান্দা, মুম্বাইয়ের লোক কান্দা পেঁয়াজকে বলে। আর এখানে আছে কারি পাতা, এখানে আছে ধনে পাতা, এখানে আছে টমেটো, এখানে আছে লঙ্কা কুচি, ঠিক আছে? আর এখানে দেখো চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে 2-3 বার করে ধুয়ে এখানে রেখেছি। চিড়ে কিন্তু 2 রকমের পাওয়া যায় মার্কেটে, একটা কাগজের মতো পাতলা, ওটা নেবে না, যেটা শক্ত মতো সেই চিড়েটা নেবে। তো ওটাকে দেখো আমি ধুয়ে রেখেছি। এটা দিয়ে আমরা যে চিড়ের পোলাও করি সেটাও কিন্তু এটা দিয়েই করতে হয়। তো চলো, এইগুলো হচ্ছে উপকরণ, এবার আমি রান্নাটা করি। তো কড়াই বসিয়ে দিয়েছি এখানে। তো কড়াইটা গরম হলে এতে দেব হচ্ছে এই যে সাদা তেল, এটা সাদা তেল দিয়েই করব, কারণ মুম্বাইয়ের মানুষ সর্ষের তেলটা কমই খায়,
ওরা সাদা তেলটাই বেশি খায়, তো সেই জন্য এখানে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলে ফোড়ন দিয়েছিলাম সর্ষে আর কারি পাতা, বুঝলে তো? কারি পাতাটা কিন্তু মাস্ট, কারি পাতার ফ্লেভারটাই কি পছন্দ করে মহারাষ্ট্রিয়ান মানুষেরা। তো সর্ষে আর কারি পাতা ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো টমেটো কুচি আছে, এবার টমেটো কুচিটাও আমি দিয়ে দেবো। আর টমেটো কুচিটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটু জাস্ট নরম নরম হবে তো টমেটো কুচিটা। আর এখনও নুন হলুদটা দিইনি, তো এই যে নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে বাদাম, যে চিনে বাদাম যেটা, তো এই যে বাদাম দিয়ে দিলাম এবার। তো ছালালা বাদাম, যে কাঁচা বাদাম, সেটা যদি তেলে ভেজে দেওয়া যায় সেটার জন্য মানে সেটা দিলে আরও বেশি দেখতে ভালো লাগে, খেতেও ভালোই লাগে। এটাও খেতে খারাপ লাগবে না, ওই বাদামটা পাইনি তো সেই জন্য এই বাদামটাই নিয়ে এসেছি। আর এবার দেখো চিড়েটা দিয়ে দেবো আমি এখানে। চিড়েটা দিয়ে ফ্রাই করলেই হয়ে যায় উপমা। উপমা না, সরি, উপমা কী করে বলছি, মানে পোহা। তো নুন দিয়েছিলাম আর সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় সেই জন্য। আর লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো প্লেটে নিয়ে নিয়েছি মা আমি। তো এবার খাবো, খেয়ে তোমাদের বলবো যে কেমন হয়েছে। দেখে তো খুবই ভালো লাগছে, আশা করি ভালোই হবে। তো মা আর আমি খাচ্ছি, মা বলছে ভালোই হয়েছে রে, ভালোই হয়েছে রে, ভালোই হয়েছে রে। তো আজকে আবার ওই শীতলা মায়ের ওখানে খাওয়া দাওয়া আছে, ভোগ খাওয়াবে। তো সবাই যাচ্ছে আর খুব বড় করে আর কি পুজোটা হয়, আর খুব ভালো করে বসিয়ে ভোগটা খাওয়ায়। তো ওখানে যাব আজকে। তো চলো দেখতে থাকো। চারিদিকটা যেন দুর্গাপুজোর মতো সেজে উঠেছে, এত লাইটিং করেছে আর এত বড় করে পুজোটা হয় তোমাদের কি বলবো। আর মায়ের দিকে তাকালে না এত ভালো লাগে, দেখো চারিদিকটা পুরো আলোয় আলোকিত একদম। তো সবাইকে খুব বসিয়ে খাওয়ানো হচ্ছে, কিন্তু লাইনও পড়েছে না, প্রত্যেকটা মানুষ আমাদের এখানে সবাই গেছে ভোগ খেতে। তো প্রচুর বড় লাইন ছিল, তো লাইন দিয়ে আমি খেতে চলে এলাম। তার আগে একবার লাইন দিয়েও আবার বাড়ি চলে যেতে হয়েছিল আমাকে, কারণ ছেলে খুব কান্না করছিল, মা ফোন করেছিল। তো তাকে আবার খাইয়ে শুইয়ে তারপরে আবার এসে আবার লাইন দিই, সেই জন্য আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, না হলে অনেক আগেই আমি খেয়ে চলে যেতে পারতাম। তো ছেলের জন্য আবার আমাকে বাড়ি ছুটে যেতে হয়েছিল। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে দিদির ভিডিও একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো। এই দিদি তোমাদের মন থেকে অনেক ভালোবাসে, আর তোমাদের জন্য প্রার্থনা রইল যেন ঈশ্বর তোমাদের ভালো রাখেন, সব সময় তোমাদের মনস্কামনা পূর্ণ করেন, সঠিক রাস্তায় চালনা করান, যেন ঈশ্বর সহায় থাকেন সব সময় তোমাদের। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন ভিডিওতে আবার দেখা।